গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমাদের 2017 ডে শিফটের ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে বাংলা করেছি 1 থেকে 4, এখানে 5, 6, 7, 8 এবং 9 প্রশ্ন হলো ইংলিশ। আজকের ক্লাসটা আপনারা একটু ভালো করে দেখবেন, কারণ অতীব দুঃখের বিষয় আমি মাত্র 2টো প্রশ্ন বইয়ের সঙ্গে একটু মিল পেয়েছি, আর বাকিগুলি মিল পাইনি। তাহলে যেহেতু সবসময় আপনারা জানেন যে রেসিডেন্সিয়াল স্কুলে বই ভিত্তিক প্রশ্ন আসে, এটা আপনারা শুনেছেন, আমরাও বলেছি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় বইয়ের সঙ্গে খুব একটা মিল বিশেষ করে ইংরেজিতে থাকে না। বাংলা একটু বেশি পেয়েছি। এই 2017 ডে শিফটে, এটা কিন্তু ডে শিফটে কোনো মিল আমি খুঁজে পাইনি, মাত্র 2টে একটু মিল পেয়েছি। এনিওয়ে, 5 নম্বরে ছিল রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং। 3টা শব্দ আছে, 1, 2, 3, এর অপোজিট লিখবেন, 3 মার্ক। moral, immoral, teach, learn, obedient, disobedient। moral হলো নৈতিকতা। আমি গতকাল দেখলাম এক হাসপাতালে করোনা ভাইরাসের টেস্ট করেন। আপনি আপনার কাছ থেকে সব তথ্য নিবেন, তারপর সেটা ফেলাই দেন, ফেলাই দিয়ে আপনাকে একটা মন গড়া একটা রিপোর্ট বানাই দেন। এটা টিভিতে বারবার দেখলাম, আর তখন মনে করলাম যে আমাদের মরালিটি, নৈতিকতা বলতে কিছু নাই, ইমমরাল। এটা ইমমরাল অপোজিট ওয়ার্ড বললেও আমার কাছে এটা খারাপ লাগে। আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, রিপোর্ট ফেলাই দিয়ে যার পজিটিভ তাকে নেগেটিভ দেয়, যার নেগেটিভ তাকে পজিটিভ দেয়, আবার পজিটিভ থেকে নেগেটিভ করে, নেগেটিভ থেকে পজিটিভ করে। অর্থাৎ কতটুকু ইমমরাল এই লোকটা হতে পারে কল্পনাহীন। মোরাল, ইমমরাল, টিচ, লার্ন। আমি আপনাদের টিচ করছি, আমি আপনাদের শিখাচ্ছি, আপনারা শিখে নিচ্ছেন। অপোজিট, ওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট। বাবা মা যখন আপনাকে বলে পড়তে বসো, আপনি ভালো ছেলের মতন সঙ্গে সঙ্গে আপনি যদি পড়তে বসেন, তাহলে আপনি হবেন ওবিডিয়েন্ট। আর যদি আপনি বলেন না, এখন পড়বো না, এখন আমি খেলবো, পরে পড়বো, মায়ের সাথে একটা মাকে গুতা মেরে আপনি চলে গেলেন, আপনাকে তো ওবিডিয়েন্ট বলা যাবে না, আপনি হলেন ডিসওবিডিয়েন্ট। ক্লিয়ার? তাহলে অপোজিট হলো একদম উল্টা। ভালো বলবো, খারাপ, উল্টা, এটা হলো অপোজিট। ক্লিয়ার? গুড। পরীক্ষায় কিন্তু অপোজিট ওয়ার্ডও আসে, আবার কি আসে? অপোজিট হলো অ্যান্টোনিমস, আর একটা হলো সিমিলার, সিনোনিমস। এটা আবার মিলে যেন না যায়। নাম্বার 6, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং। ইংলিশ টু ইংলিশ মিনিং লিখতে হবে। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। ইংলিশে লিখতে হবে।
ম্যাচ সামথিং দ্যাট ইজ অ্যালাইভ, ম্যাচ করা, মিলে যাবে। আমার শার্ট আর তোমার শার্ট বেশ ম্যাচিং করছে, ম্যাচ। রিভিউ, লুকিং ব্যাক, পুনরায় দেখা। আ পিসফুল, ফ্রি ফ্রম ডিস্টারবেন্স, যেখানে কোনো কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ফুল অফ পিস, একদম শান্ত। ক্লিয়ার? এই ছিল নাম্বার 6, 3টা, 3 মার্ক, 3 মার্ক, 6 মার্ক। এগুলি বইয়ের সাথে কোনো মিল আমি খুঁজে পাইনি। নাম্বার 7-এ আপনার বইয়ের সাথে একটু মিল আছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও। 2টো প্রশ্ন, 3টা প্রশ্ন আছে এখানে, 2টো বইয়ের সাথে আর একটা বই ছাড়া। একটু হোয়ার ডাজ আ হেন লিভ অন, প্রশ্নটা একটু অসুবিধাপূর্ণ হলেও যেহেতু বইতে আছে। হোয়ার ডাজ এ হেন লিভ অন, আ হেন লিভস অন আ ফার্ম, বইতে আমাদের আছে। কত পৃষ্ঠায় আছে কে বলতে পারে? আমি জানি আপনারা কেউই বলতে পারবেন না, 2-1 জনের বলতে পারে অবশ্য, তবু আমরা একটু বইতে দেখি কোথায় আছে। আমি যখন ক্লাস নিব আর আপনারা যখন পড়বেন তখন আপনারা বইটা খুলবেন। এটা 55 পেজে আপনি একটা মুরগির ছবি দেখবেন, হেন, মুরগি ডিম পারছে, আর একটা বাঘ হরিণকে তাড়া করছে, এখান থেকেও আসে। দিস ইজ আ হেন, ইট লিভস অন আ ফার্ম, এটা 55 পেজে আছে। এখানে প্রশ্নটা এইভাবে দিছে, হোয়ার ডাজ এ হেন লিভ অন, আ হেন লিভস অন আ ফার্ম। হোয়াট মেক্স দ্য ফার্মার স্যাড, বি নাম্বার। আমরা জানি যে ফার্মার খুব দুঃখিত হয়ে গেলেন, মাথায় হাত দিয়ে উনি বসে আছেন, গলায় গামছা দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন, আর এখানে দেখতে আছি যে খুব চিন্তাযুক্ত তিনি। বলছে হোয়াট মেক্স দ্য ফার্মার স্যাড, কেন, কি তিনি খুব দুঃখ পেলেন, কারণটা কি? এর কারণ হলো লোভ করতে গিয়ে হাঁসটাকে মারলেন, পেট কাটলেন, সব ডিম একসঙ্গে নিবেন, একটাও পায়নি। The farmer has no goose, he has no money, so it makes him sad. কালকে থেকে হাঁস আর ডিম পারবে না, তিনি আর ডিম বিক্রি করতে যেতে পারবেন না, কারণ ডিম নাই, সোনার ডিম যেটি কথা, তাই তাকে কি করলো? It makes him sad. Number C, what is the shape of your English for today book? এটা আপনার ইংলিশ ফর টুডে বুক। বলছে এর আকারটা কি? হোয়াট ইজ দ্য শেপ অফ ইউর ইংলিশ ফর টুডে বুক, আপনার ইংলিশ ফর টুডে বুকের আকারটা কি, শেপ, এটা কোন শেপ, কে বলতে পারে? অনেকেই হয়তো বলবেন রেক্ট্যাঙ্গেল, তাই না? কেউ বলবেন স্কোয়ার। এটা হলো দ্য শেপ অফ মাই ইংলিশ ফর টুডে বুক ইজ রেক্ট্যাঙ্গুলার। আপনি যদি রেক্ট্যাঙ্গুলার, বইতে কিন্তু নাই, আপনার আছে রেক্ট্যাঙ্গেল। আপনারা যদি রেক্ট্যাঙ্গেল লিখেন সঙ্গে সঙ্গে 1 মার্ক চলে যাবে। এটা হলো স্কোয়ার, এটা হলো সার্কেল, এটা হলো ট্রায়াঙ্গেল, এটা হলো রেক্ট্যাঙ্গেল। তাহলে আপনাকে এই যে দেখেন এখানে এই যে এই ম্যাচ কথাটা আছে, ম্যাচ করবেন কোনটার সাথে? স্কোয়ার স্কোয়ার, যে এটা এই ম্যাচিং এখানে আসছে, ঠিক আছে? এখানে এই পৃষ্ঠায় আছে বিতে। তাহলে আপনি যদি রেক্ট্যাঙ্গেল লিখেন তাহলে আপনাকে কাটা দেবে, কি লিখতে হবে? রেক্ট্যাঙ্গুলার। The shape of my English for today book is rectangular. Rectangular means shape like rectangle.
আপনি যদি রেক্টেঙ্গুলার না লিখেন আপনার কিন্তু কাটা যাবে, কিন্তু রেক্টেঙ্গুলার কথাটা কিন্তু এখানে নাই। ক্লিয়ার? ভালো করে দেখবেন। এরপরে আসে 8 ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন ইংলিশ। এই সেন্টেন্সগুলো 3টা বাক্য আছে, 3টা বাক্য আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ক নাম্বার, ভালো করে দেখবেন। তুমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হতে চাও কেন? তুমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হতে চাও কেন? এ প্রকার প্রশ্ন রেসিডেন্সিয়াল স্কুলে আসতো না। এটা সেন্ট জোসেফ স্কুলে প্রায় আসতো। তুমি সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হতে চাও কেন? এটা না এসে আসতো তুমি সেন্ট জোসেফ স্কুলে পড়তে চাও কেন? Why do you want to study in St. Joseph School? Why do you want to study in St. Joseph School? বাচ্চারা সঙ্গে সঙ্গে লিখতো ইট ইজ অ্যান আইডিয়াল স্কুল। আমরা যারা শিক্ষক তারা শিখিয়ে দিতাম ইট ইজ অ্যান আইডিয়াল স্কুল, সো আই ওয়ান্ট টু স্টাডি ইন সেন্ট জোসেফ স্কুল। কিন্তু যখন এটা পড়তে চাও কেন? কিন্তু এখানে আসলো তুমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হতে চাও কেন? Why do you want to take admission in residential model college? আবার অনেক বাচ্চারা এটা দেখে উত্তর লিখে দেয়। অতএব আপনি সবসময় লক্ষ্য রাখবেন প্রশ্নটা পড়তে চাও কেন আর ভর্তি হতে চাও কেন একই কথা নয়। Why do you want to study in St. Joseph School? এটা ভাইভাও আসে, এমনি রিটেনেও আসে। তখন আপনি লিখবেন ইট ইজ অ্যান আইডিয়াল স্কুল। তারপরে আমরা একটু বড় করে লিখে দিছি, সেখানে আপনারা দেখেছেন এই প্রশ্নটা একটু আমি বড় করে 4-5 লাইনে লিখে দিছি, কারণ এটা প্যারাগ্রাফ আকারেও অনেক সময় আসে। ক্লিয়ার? প্রশ্নটা ভালো করে পড়তে হবে। খ নাম্বার, জীবনে কখনো মিথ্যা বলবে না। তোমার জীবনে যত কষ্টই আসুক, যত কষ্ট, মিথ্যা কথা বলবে না। নেভার টেল এ লাই ইন লাইফ। জীবনে মিথ্যা কথা বলবে না। অনেক সময় আমরা মিথ্যা কথা বলে, অনেক মিথ্যা কথা বলা মানে একটা মিথ্যাকে আর একটা মিথ্যা দিয়ে ঢাকা। তুমি মিথ্যা কথা বলে হয়তো কোটিপতি হতে পারো। এই যে করোনা ভাইরাস উল্টাপাল্টা করছেন, উনি কোটি কোটি টাকার মালিক, উনি টাকার উপর শুয়ে থাকেন। এইরকম মোটা হয়ে গেছে, দেখবেন টাকার উপর শুয়ে আরামে একদম মোটা হয়ে গেছে। কিন্তু একটা সত্যি কথা এই লোকটা বলে নাই জীবনে, কিন্তু তার কি লাভ? তার মনে কিন্তু শান্তি ছিল না। তাই এখানে শুধু ট্রান্সলেট করা নয়, কথাটা মনে রাখবেন, জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না। সে আপনি কষ্টে না খেয়ে থাকেন, আপনার 5 দিন আপনার ভাত রান্না হবে না, তবু আপনি মিথ্যা কথা বলবেন না। এটা হলো আমাদের শিক্ষা নিতে হবে। ঢাকা কি গ নাম্বার, ঢাকা কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত না? ঢাকা কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি আপনাদের একটা বই দিয়েছিলাম 7 নাম্বার বইতে প্রত্যেকটা জিনিসেই আমি দেখতেছি যেখানে মিলে গেল। কনভার্সন অফ সেন্টেন্স আপনারা যদি কেউ পড়ে থাকেন
এখানে এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে আসছে, এটা পেজ 23 নাম্বার পেজে। ঢাকা কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? ডাজ নট ঢাকা স্ট্যান্ড অন দ্য রিভার বুড়িগঙ্গা? একটা কোশ্চেন মার্ক। এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, অ্যাসার্টিভ থেকে কি করব ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থ ঠিক থাকবে। ক্লিয়ার? আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন করব তখন এটা উল্টিয়ে যাবে, তাই না? না, আপনারা যখন মনে রাখবেন, এটা কিন্তু সবসময় ভুল করবেন, কনভার্সন অফ সেন্টেন্স এন্ড ট্রান্সফর্মার অফ সেন্টেন্স। কনভার্সন আমি ভাত খাই, আমি ভাত খাই না, তুমি যাও, তুমি যাও না, একদম উল্টা। এটা হলো কনভার্সন অফ সেন্টেন্স। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা নেগেটিভ করবেন কিন্তু অর্থ ঠিক থাকবে। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, এটাকে নেগেটিভ করেন, নেগেটিভ করবেন কিন্তু অর্থ ঠিক রাখতে হবে। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, নেগেটিভ করব কিন্তু অর্থ যে সে যে ভালো ছেলে এটাই আমাকে বলতে হবে। হি ইজ এ গুড বয়, আপনি লিখবেন হি ইজ নট এ ব্যাড বয়, হি ইজ নট এ ব্যাড বয়। এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আপনার অর্থের পরিবর্তন হবে না, কিন্তু কনভার্সন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন হবে। ক্লিয়ার? এটা কিন্তু আপনারা মিলাই ফেলেন, ভালো করে মনে রাখবেন। লাস্ট নাম্বার 9, চুজ আ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইচ ব্ল্যাঙ্ক। এখানে 5টা, we can see here 1 2 3 4 5 6 preposition: at, by, for, in, of, on, all are preposition. এই 6টা প্রিপোজিশন থেকে আপনি 3টা বাছাই করে এখানে লিখবেন, fill in the blanks. Out of 6 you have to choose 3টা। তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে হোয়াট ইজ প্রিপোজিশন। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। প্রিপোজিশন সিটস বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন ইন দ্য সেন্টেন্সেস। এখানে 6টার মধ্যে আমি 3টা এখানে লিখে দিছি, আর 6টার মধ্যে আপনি 3টা বাছাই করে লিখবেন। দ্য কাউ লিভস on grass. I am reading for 2 hours. He came at 3 p.m. বাকি 3টা থাকবে, বাকি 3টা দিয়ে লিখবেন। ক্লিয়ার? আমি 2017 যে প্রশ্নটা, তার সঙ্গে আমার 7 নম্বর বইয়ের অনেক মিল আমি খুঁজে পেলাম। যেমন এখানে প্রিপোজিশন মেক সেন্টেন্সেস উইথ প্রিপোজিশন, শীট 2তে আছে দেখবেন, একটা প্রিপোজিশন অন একটা প্রিপোজিশন, আমি শুধু একটার প্রত্যেকটা আমি লিখে দিছি। এখানে আছে at, above, about, after, against, by, behind, for, from, in, of, on। একটা অন মানে উপরে, তাই না? আপনারা জানেন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটি আমরা শিখে আসছি। কিন্তু অন কোথায় কোথায় বসে? দ্য বুক ইজ অন দ্য টেবিল সম্বন্ধে হি রোট অ্যান এসে অন জুট কারণে আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। নির্ভরশীলতা দ্য কাউ লিভস অন, দেখেন দ্য কাউ লিভস অন গ্রাস। সময় হি মেট মি অন মানডে। অনুসারে I acted on my teacher's advice. অব্যবহিত পরে on hearing the news of his mother's death
he went home. জোরে he was released on the ground of his argument. দেখেন এখানে on আটটা বিষয়ের উপর বসতে পারে, of 7টা বিষয়ের উপর বসতে পারে, in 4টা। এইভাবে প্রত্যেকটা প্রিপোজিশনের আমি কোথায় কোথায় বসে সেটা দেখে দিয়েছিলাম। আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই বইগুলি একটু মন দিয়ে পড়বেন, তাইলে পরীক্ষায় কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এনিওয়ে, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন যে বই ছাড়াও আপনাকে যে সমস্ত জিনিস দেওয়া হয় এগুলি পড়তে হবে। আগামী ক্লাস আমাদের সকালের ক্লাস আমার শেষ হয়ে গেল। আগামীতে হবে ডে শিফটের অঙ্ক ক্লাস, গণিত ক্লাস। প্রথম বাংলায় নিব, পরে ইংরেজিতে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 55 জন মারা গেছে, বাড়তে আসছে, কমে নাই। 20 সেকেন্ড হাত ধুবেন, সে যে সাবানেই হোক। আপনার লাইটস দিয়ে ধুইতে হবে না, আপনি ওই হুইল সাবান দিয়ে ধুবেন, কিন্তু 20 সেকেন্ড হাত ধুবেন। বাবা মার কথা শুনবেন, আর প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।